এটা আপনাকে কেউ বলবে না যে আপনি যদি রসুনের সাথে 2টো ডিম, একটু বাদাম আর প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে বাড়িতে খুব দামি একটা রেসিপি অল্প একটু খরচেই বানাতে পারবেন, যেটা আমরা বাজারে অনেক বেশি দামে কিনে থাকি। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনি এই মজার দামি জিনিসটা নিজের বাড়িতেই খুবই সহজে বানাতে পারবেন। সেই সাথে আপনি অনেক টাকা বাঁচাতেও পারবেন। আর এটা বাজারের দোকানগুলোতে অনেক বেশি ভেজাল জিনিস দিয়ে তৈরি করে, সেই ভেজাল থেকে বাঁচতেই আমরা এটা বাড়িতে বানাবো। প্রথমে রসুনের সাথে 2টো ডিম, একটু বাদাম আর প্রায় 1 চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন, আমরা এগুলো ভালোভাবে ব্লেন্ড করে ফেলেছি। এবার এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এটা ঢালতে থাকি ততক্ষণে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এবার এই পেস্টের মধ্যে 2 কাপের মতো ময়দা ঢেলে দিতে হবে আর এগুলোকে হাত দিয়ে ভালো করে মাখাবেন। এখানে মূলত আপনাকে এটা রুটির খামিরের মতো বানাতে হবে। প্রয়োজনে আপনি আরো বেশি আটা এতে অ্যাড করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এটা প্রায় আটার ডোয়ের মতোই হয়ে গেল। দেখুন, এটা ভালোভাবে মিশে গেছে। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। অবশ্যই 2 ভাগই গোল গোল শেপ করে নেবেন। এরপর রুটির মতো করে এটাকেও বেলে নিতে হবে। আর এটা রুটি শেপে আসলে এটাকে আমাদের কাটতে হবে। দেখুন আমরা কিভাবে এটাকে কাটছি। এটা আপনি ছুরি অথবা পিৎজা কাটার দিয়ে কাটতে পারেন, যেটা দিয়ে আপনার সুবিধা হয় আর কি। এই দেখুন আমাদের কাটা হয়ে গেছে। আপনিও একইভাবে এই শেপে কেটে নেবেন। ছোট ছোট টুকরো করে কেটে এটাকে প্লেটে তুলে রাখবেন। একইভাবে বাকিটাও বেলে নিয়ে কেটে প্লেটে রাখতে হবে। এবার একটা প্যান বা কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে টুকরো তেলে ভাজতে দিতে হবে। যতক্ষণ না এটা একটু লালচে হয় ততক্ষণ ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজলেই এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এটা এই যে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এটাকে ছাঁকিয়ে নিতে হবে, যাতে এতে থাকা তেল অবশিষ্ট না থাকে। এবার তেল থেকে এটাকে ছেঁকে নিয়ে সবগুলোকে একটা প্লেটে তুলে রাখবেন। সত্যি বলছি বন্ধুরা, এর স্বাদ অসাধারণ। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে। একবার খেলেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এটাকে রেস্টুরেন্টে গার্লিক স্ন্যাক্স বলা হয়ে থাকে। তাই আপনারাও একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। আপনি জাস্ট এর প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।